হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর বিজ্ঞানের অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের সপ্তম অধ্যায় পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ চ্যাপ্টার থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই প্রত্যেকে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ঠিক আছে? তোমাদের 3rd ইউনিটের সিলেবাসে কিন্তু এই অধ্যায়টা রয়েছে, তাই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে এবং পারলে খাতায় নোট করে রাখবে। প্রথম প্রশ্ন, ইলিশ মাছ কখন ডিম পাড়ে? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে বর্ষাকালে। ইলিশ মাছ কিন্তু বর্ষাকালে ডিম পাড়ে, প্রত্যেকেই জানো। তারপরে প্রশ্ন, গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে কত ডিগ্রি সেলসিয়াস? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি কোনটি? উত্তর কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডের জন্যই কিন্তু বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, যানবাহনের ধোঁয়া থেকে মূলত কোন দূষক গ্যাসটি নির্গত হয়? উত্তর CO2, ঠিক আছে? যানবাহনের ধোঁয়া থেকে কিন্তু CO2 গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু নির্গত হয়। এরপরে প্রশ্ন, গঙ্গা নদীর উৎস কোথা থেকে? গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ থেকে, ঠিক আছে? আমি যেই বই থেকে প্রশ্ন দিই না কেন তোমাদের একটা কথা বারবার করে বলি, সমস্ত প্রশ্ন তোমাদের কিন্তু সমস্ত বইয়ে পাওয়ার কথা, কারণ যে বই থেকে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে না কেন সব কিন্তু টেক্সট থেকে দেওয়া প্রশ্ন, অর্থাৎ তোমাদের টেক্সটের বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না। তাই যে রাইটারের বই পড়ো না কেন প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা বইয়ে তোমরা প্রত্যেকেই পাবে, ঠিক আছে? যদি বই না থেকে থাকে অবশ্যই খাতা পেন নিয়ে নোট করতে আরম্ভ করে দাও, ঠিক আছে? আর যদি বই থাকে অবশ্যই কোশ্চেনগুলো পাবে, ভালো করে খুঁজে দেখবে, ঠিক আছে? তারপর প্রবাল বা কোরাল হলো কি? প্রবাল বা কোরাল হলো নিডারিয়া পর্বের প্রাণী। প্রশ্ন ঘুরেও আসতে পারে, কোরাল কোন পর্বের প্রাণী? তখন উত্তর লিখবে নিডারিয়া পর্বের প্রাণী, অথবা প্রবাল কোন পর্বের প্রাণী? লিখবে নিডারিয়া পর্বের প্রাণী, ঠিক আছে? প্রশ্ন একই থাকবে, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকবে, ঠিক আছে? আর হ্যাঁ, আমি তোমাদের সেই সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে, ঠিক আছে? তাই এগুলো কিন্তু এখন থেকেই ভালো করে পড়তে শুরু করে দাও প্রত্যেকে, ওকে? প্রবাল প্রাচীরের প্রধান যে উপাদান সেটা কি? সেটা হচ্ছে CaCO3, এর বাংলা নাম ক্যালসিয়াম কার্বনেট। মনে থাকে জানো, প্রবাল প্রাচীরের প্রধান উপাদান নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। যদি ঘুরিয়ে প্রশ্ন আসে প্রবালের বহিঃকঙ্কাল কি দিয়ে তৈরি, সেখানেও সেই একই উত্তর, ক্যালসিয়াম কার্বনেট। বুঝে নিতে হবে প্রশ্নটি, ঠিক আছে? তার জন্য তোমাদের বলা হয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, তাহলে আমি যে সমস্ত ইম্পর্টেন্ট কথাগুলো বলবো সেগুলো তোমরা কেউই কিন্তু শুনতে পাবে না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো স্কিপ না করে। তারপরে প্রশ্ন, ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চল কটি আছে? উত্তর 4টি। তাহলে বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চল রয়েছে 4টি ভারতে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, কুইনাইন উপাক্ষার পাওয়া যায় কোন গাছ থেকে? উত্তর সিংকোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়, যেটা কিনা ম্যালেরিয়া রোগের ওষুধ, ঠিক আছে? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? উত্তর সিংকোনা। তারপরে প্রশ্ন, পৃথিবীতে অতি জৈব জীব বৈচিত্র্য সম্পন্ন দেশের সংখ্যা কটি? উত্তর দেখে না, উত্তর হচ্ছে 17টি। 17টি হচ্ছে অতি জৈব বৈচিত্র্য সম্পন্ন দেশ পৃথিবীতে মোট। সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের প্রধান কারণ কি? উত্তর বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। উত্তর কি? বাসস্থান ধ্বংস হয়ে যাওয়ার জন্য সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটে পড়েছে, ঠিক আছে? পৃথিবীর বুক থেকে খুব তাড়াতাড়ি চিরতরে হারিয়ে যেতে পারে এমন একটা প্রাণী কি? তার নাম হলো গঙ্গার শুশুক। গঙ্গার শুশুক কিন্তু খুব তাড়াতাড়ি পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে পারে, বা আসতে পারে পৃথিবীর বুক থেকে তাড়াতাড়ি হারিয়ে যেতে পারে এমন একটা লুপ্তপ্রায় প্রাণীর নাম, তখন উত্তর হবে গঙ্গার শুশুক, ঠিক আছে? অ্যান্সার গঙ্গার শুশুক। তারপরে প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে বেশি বাঘের আবাস কোথায় রয়েছে? উত্তর সুন্দরবনে। মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার ফলে বিপন্ন হয়ে পড়েছে কোন প্রাণী? উত্তর পেঙ্গুইন। পেঙ্গুইন কিন্তু মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার জন্য বিপন্নে পড়েছে। উত্তর কি হবে? পেঙ্গুইন, ঠিক আছে? তারপরের প্রশ্ন, একটি লুপ্ত প্রাণী কোনটি হবে? একটি লুপ্ত প্রাণী হবে, লুপ্ত মানে পুরোপুরি হারিয়ে গেছে। উত্তর ডোডো পাখি। আর লুপ্ত প্রায় বলতে হারিয়ে যেতে চলেছে, সেটা হচ্ছে লুপ্ত প্রায়, ঠিক আছে? তাহলে ভারতে একটি লুপ্তপ্রায় প্রাণী কি হবে? উত্তর একশৃঙ্গ গন্ডার। এটা কিন্তু প্রায় লুপ্তপ্রায়, ঠিক আছে? কোন পদার্থটি বায়োডিগ্রেডেবল অর্থাৎ পচনশীল? এখানে অপশনগুলোর মধ্যে অ্যান্সার হবে খড়। খড় কিন্তু সহজেই পচে যায়, সেই জন্য এখানে বলা হচ্ছে কোন পদার্থটি বায়োডিগ্রেডেবল। আর যদি প্রশ্ন ঘুরিয়ে আসতো কোন পদার্থটি নন বায়োডিগ্রেডেবল,
তখন সেক্ষেত্রে অ্যান্সার হতো প্লাস্টিক, পলিথিন, নাইলন, এগুলো কিন্তু নন বায়োডিগ্রেডেবল, এগুলো কিন্তু সহজেই পচে যায় না। ঠিক আছে, এরপরে প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্যের বাতাস ভাঙা একটা গাছ হলো? উত্তর গরান। গরান কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের একটা বাতাস ভাঙা গাছ। ঠিক আছে, শব্দের প্রাবল্য কমাতে সাহায্য করে এমন একটি গাছের নাম? উত্তর হচ্ছে ছাতিম। ছাতিম গাছ কিন্তু শব্দের প্রাবল্য কমাতে সাহায্য করে। বনভূমির খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদ কোনটি? বনভূমির খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদ হলো উৎপাদক। তারপরে প্রশ্ন, আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থাকে কি বলা হয়? বলা হয় জলবায়ু। ওজোন স্তর পৃথিবীকে সূর্যের ড্যাশ রশ্মির হাত থেকে রক্ষা করে? উত্তর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। যে সমস্ত প্রশ্নগুলো বলা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষাতে এসেছে, আসেও এবং আসবে, তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট, তাই প্রশ্নগুলো ভালো করে করবে। পৃথিবীতে উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধি হওয়ার ঘটনাকে কি বলা হয়? তাপমাত্রা বৃদ্ধির ঘটনা যখনই মাথায় আসবে তখনই লিখবে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, ড্যাশ হলো মানুষের সৃষ্ট করা একটা প্রধান গ্যাস, সেটি কি? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেশিরভাগই মনুষ্য সৃষ্টি, অর্থাৎ মানুষের দ্বারাই সৃষ্টি হচ্ছে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড স্বাভাবিক মাত্রা কত? ওটাও পরীক্ষাতে আসে, 0.03%। ওকে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক মাত্রা। বর্তমানে সারা পৃথিবীতে ড্যাশ প্রজাতির ধ্বংসের মুখে? কত প্রজাতি? উত্তর 15,500 প্রজাতি ধ্বংসের মুখে। ড্যাশ হলো একটি অতি বৈচিত্র্যের দেশ? উত্তর ভারতবর্ষ হলো একটি অতি বৈচিত্র্যের দেশ। ভারতের আন্দামান নিকোবর অঞ্চলের ড্যাশ হটস্পট অঞ্চল আছে? উত্তর কি হবে? সুন্দারল্যান্ড। তারপরের প্রশ্ন, রেসারপিন ওষুধটির উৎস হলো ড্যাশ গাছ? উত্তর সর্পগন্ধা গাছ। তারপরে প্রশ্ন, প্রবালরা নিজেদের দেহের বাইরে ড্যাশের একটি বহিঃকঙ্কাল তৈরি করে? উত্তর কি? ক্যালসিয়াম কার্বনেট। একটু আগে বলেছিলাম। রেশম কীট ড্যাশ গাছে বাসা বাঁধে? রেশম কীট তুঁত গাছে বাসা বাঁধে। তারপরে প্রশ্ন, সর্পগন্ধা মূল থেকে ড্যাশ পাওয়া যায়? সর্পগন্ধার মূল থেকে রেসারপিন পাওয়া যায়। তারপরে প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি অবস্থিত কোথায়? সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরলে। ইম্পর্টেন্ট আছে প্রশ্নটি। সুন্দরবন ড্যাশ সংরক্ষণের জন্য বিখ্যাত? সুন্দরবন বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। এরপরে প্রশ্ন, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি? উত্তর দেখে নাও, নাসা। নাসার পুরো নামটাও কিন্তু পরীক্ষাতে আসে, ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসার পুরো নাম। ঠিক আছে, ভারতের কোন রাজ্যটি কম বৃষ্টিপাতের অঞ্চল? উত্তর দেখে নাও, রাজস্থান। মুখ্য গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। উত্তর কার্বন ডাইঅক্সাইড। তারপরের প্রশ্ন, নাসার গবেষণা অনুযায়ী কোন সাল শতাব্দীর উষ্ণতম বছর? উত্তর 2005 সাল। কাকে আক্ষরিক অর্থে বরফের নদী বলা হয়? হিমবাহকে। কাকে আক্ষরিক অর্থে বরফের নদী বলা হয়? উত্তর দেখে নাও, হিমবাহকে। কোয়ালা ভালুক কোথায় দেখা যায়? কোয়ালা ভালুকের প্রধান খাদ্য কি? উত্তর দেখে নাও, কোয়ালা ভালুক দেখা যায় অস্ট্রেলিয়াতে এবং এর প্রধান খাদ্য হচ্ছে ইউক্যালিপটাস গাছের পাতা। গঙ্গা নদীতে লুপ্তপ্রায় একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো, অথবা গঙ্গা দূষণের ফলে কোন স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্ব বিপন্ন হচ্ছে? উত্তর একটাই, গঙ্গার শুশুক। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখো। উত্তর জলদাপাড়া। তারপরে প্রশ্ন, মৃগনাভি কোন প্রাণী থেকে পাওয়া যায়? উত্তর কস্তুরী মৃগ। চাষের জমি থেকে পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থের নাম লেখো। উত্তর ডিডিটি, ডাইক্লোরোডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন, এর পুরো নামটাও মনে রাখবে। কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? উত্তর দেখে নাও, 5ই জুন। মনে রাখবে। অনেকগুলো খাদ্য শৃঙ্খল একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে তৈরি কি করে? উত্তর খাদ্য জাল তৈরি করে। এরপরে প্রশ্ন, এসপিএম কি? এসপিএম এর পুরো নামটা ভালো করে মনে রাখবে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ঠিক আছে, এটা কিন্তু আসবে। এসপিএম এর পুরো নাম অথবা এসপিএম বলতে কি বোঝো? ঠিক আছে, তারপরে প্রশ্ন, তোমার অঞ্চলে শীত ঋতুর স্থায়িত্ব কত দিনের? প্রকৃতির খামখেয়ালিপনাকে এক কথায় কি বলে? বর্ষা কি বছরের নির্দিষ্ট সময়ে আসে? তারপরে প্রশ্ন, কয়েকটি গুরুত্বপূর্ণ হিমবাহের নাম। ভারতে দুটো বরফ গলা জলে পুষ্ট নদীর নাম। ঢোড়ার সাপ কিভাবে চিনবে? হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রমিত কয়েকটি রোগের নাম। কলকারখানা থেকে নির্গত বিভিন্ন অপরিশোধিত যৌগ বা ধাতুর কারণে সৃষ্ট কয়েকটি রোগের নাম। জেব্রা কোন শ্রেণীর খাদক? বাস্তুতন্ত্রের 5 পাখিকে কোন ট্রফিক স্তরে রাখা হয়?
খাদ্য তৈরির সময় সবুজ উদ্ভিদ বাতাসে কোন গ্যাস ত্যাগ করে? সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কোন গ্যাসের প্রয়োজন হয়? ভারতবর্ষে অবস্থিত দুটো বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। পূর্ব হিমালয় ও সুন্দারল্যান্ড। মনে রাখবে। এরপরে প্রশ্ন, এক্সিটু ও ইনসিটু সংরক্ষণ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করবে। বিলুপ্তপ্রায় বা বিপন্ন প্রজাতি কাকে বলে? এটাও করবে। প্রায় বিপদগ্রস্ত জীব কারা? উদাহরণ সমেত পড়বে। সংকটাপন্ন জীব কাদের বলে? দুটি সামুদ্রিক ঝড়ের নাম লেখো। প্লাস্টিক দূষণ কি? এই জাতীয় আবর্জনা দূরীকরণে কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করবে। পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। মাইক্রো ক্লাইমেট কাকে বলে? গৌণ দূষক কি? অম্লবৃষ্টি কাকে বলে? আবহাওয়া জলবায়ুর পার্থক্যটা কিন্তু ভালো করে করবে। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের পার্থক্যটাও করবে। এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? পরিবেশে এমন দুটো গ্যাসীয় পদার্থের নাম লেখো যারা বিশ্ব উষ্ণায়নে যাদের ভূমিকা রয়েছে। গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো? প্রবাল প্রাচীর কাকে বলে? এটি কিভাবে গঠিত হয়? প্রবাল বা কোরাল কি? ভারতবর্ষে অবস্থিত জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর নাম ও বিস্তার লেখো। জৈব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? বড় প্রশ্ন ক্ষেত্রে জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো লেখো। ব্লু কালারের পয়েন্ট ধরে ধরে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, আমি আনসার তোমাদের পড়ে দেখিয়ে দিচ্ছি, তোমাদের মতো করে তোমরা আনসারটা লিখবে অবশ্যই পড়ার পর। তো বাকি আনসারটা এই পর্যন্ত শেষ হলো। তো তোমাদের পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ থেকে এই হলো সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে পড়ো, এর মধ্যেই কমন পাবে, এটুকু 100% গ্যারান্টি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।